হ্যাঁ, কি বলছিস? আছিস কোথায়? আর কোথায় থাকবো? আর পিএইচডি স্কলাররা বাড়িতেই থাকবে, নিজের স্টাডি রুমে কাজ করছি। উইকেন্ডে বাড়িতে? আবার উইকেন্ড কি? আমি কি তোদের মতো নাকি? আমি এখন পিএইচডি তে ব্যস্ত। আমি কি আর তোদের মতো বসে থাকছি নাকি? আমার সবসময় আমার কাজ। তা কি বলছি, বল বল। শোন না ভাই, বলছি তো শনিবার চল একটু বাইরে যাবো, কথা আছে, সবাই মিলে একটু আড্ডা ফাড্ডা মারা হবে। হ্যাঁ, বাইরে আড্ডা ফাড্ডা মারা হবে? তোর কি মনে হয় আমার তো সময় আছে নাকি? হ্যাঁ, আমি একটা পিএইচডি রিসার্চ স্কলার। আমি এখন শনিবার কি, রোববার কি, মঙ্গলবার কি, আর চাঁদবার কি, ঈদবার কি, সব দিন আমাকে পড়াশোনা করতে হবে। এই তাই জন্য আমার মা বলতো এই সালে তোদের জন্য আমার পিএইচডিটা লেখা হচ্ছে না, জানিস তো? এই তোরা আচ্ছা। আহ, আহ, আমি এখন ভালো করে একটা কাজ করছিলাম, একটা গোটা চ্যাপ্টার আমি নামিয়ে দেবো এই উইকেন্ডে ভেবেছি। আর চল চল মানে রাতে নেমে যাচ্ছি, চল। কোথায় কোথায় যাবো? তোরা কোথায় নিয়ে যেতে চাচ্ছিস আমাকে? ওই শাস্ত্রী মনে ভাবছি যাবো, চল না। আরে সাউথ সিটি মলের পাশেই আমার সুপারভাইজারের বাড়ি। সে যদি দেখে আমার নাক দিয়ে বাঁশ ঢুকিয়ে আমার মুখ দিয়ে বের করে দেবে ভাই। কারণ তোমাদের সাথে এসব করার আমার সময় নেই। আর রাখো এখন ফোনটা। আরে শোন শোন, বলছি এই তোরা কিন্তু সব কটাকে আমি ধরে ব্লক করবো। আমাকে এই উইকেন্ডে এই পড়াশুনো ক্ষতি হয়ে যাচ্ছে আমার খুব। সবাই এই হটপট করে ফোন করে আমাকে এত এই করবি না ফোনটা। ভালো চান্স আছে কিন্তু মিস করবি। হ্যাঁ শোন, একটা কথা আমার মা সবসময় বলে যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমার মনে হচ্ছে তোদের জন্যে আমার একটা সর্বনাশ পিএইচডিটার হয়ে যাচ্ছে। এই কারণে আমি আজ গত 5 বছর ধরে লেখাটা জমা দিতে পারছি না। ফোন টোন করে আমার এখন ধ্যান মগ্নতা নষ্ট করবি না। ফোনটা পট করে রাখ, আমি থিসিস ফিসিস লেখা হয়ে যাবে, তারপর আমি দেখা করবো তোদের সাথে। তারপর তোদের সাথে আমি কোথাও যাব। এখন কোনো দেখা কথা নেই, কাউকে চিনি না। চল, টাটা, বাই বাই।